আমরা কোটার বিরোধিতা, আমরা কোটা এমন কোটা চাই না যেই কোটায় চুরি করে বিসিএস হবে, চুরি করে বড় বড় চাকরি করবে, এটা আমরা চাই না। আমরা চাই মেধাকে অধিকার দিক, আমরা চাই মেধা অধিকার পাক। মেধাকে অধিকার দিতে হবে আগে। দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে সে যেই দলের হোক, যেই ঘরানার হোক, তাকে যার মেধা আছে জাতি তারই কাজ করবে। আজকে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি, আর্মি, সেনাবাহিনী কোথায়? তারা কোথায়? তোমরা কোথায়? সমাজে আসলে ভালো সাজো, তোমরা সমাজে আসলে ভালো সাজো, টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকো। তুমিও তো একটা মুসলমানের সন্তান। পুলিশ ভাইদেরকে বলছি, বিজিবি ভাইদেরকে বলছি, সেনাবাহিনী ভাইদেরকে বলছি, ও ভাই, তুমিও তো একটা মায়ের সন্তান, কিন্তু তুমি তো শপথ করেছো রাষ্ট্রের, দেশের কাজ করবে, দেশের জনগণের হয়ে কাজ করবে। কই তোমার শপথ? তোমাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তুমি কি মরবা না? আজকে সামান্য সরকারের ক্ষমতার 500 টাকার চাকরির বেতন ভাতা বাড়াই দিচ্ছে বলে তোমাকে ভালো একটু জায়গায় এসির ভিতরে থাকতে দিচ্ছে বিদায়ী তুমি আজকে জনগণের সত্যের কাজটা তুমি করতে পারছো না, আর মিথ্যার আশ্রয় নিচ্ছ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছেন এর ব্যাপারে কোরআনে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে তোমরা সত্যকে কখনো মিথ্যার সাথে মিলাই দিও না, তোমরা কখনো মিথ্যাকে সত্যের সাথে মিলাই দিবা না। অর্থাৎ জানা সত্ত্বেও মিথ্যাটা বলবে না, আর জানা সত্ত্বেও সত্যটাকে মিথ্যা বানাবে না। এটা আল্লাহ বলছেন। আর আমার দেশে এটাই বেশি হচ্ছে, আমার দেশে এটাই বেশি হচ্ছে। এই জন্য পুলিশ ভাইদেরকে বলছি, ভাই আসুন, নিজেও একটা মায়ের সন্তান, আপনিও তো মায়ের সন্তান। আপনি কি করছেন জাতির জন্য বলুন? আপনি কি করতেছেন? আজকে মুখে দাড়ি লাগিয়ে আপনি গুলিবিদ্ধ করছেন, গুলি করছেন কেন? আপনারাও কিন্তু মায়ের সন্তান, পুলিশ ভাইরা, বিজিবি ভাইরা, আপনারাও মায়ের সন্তান। আপনাদেরকে বলছি আমি, আপনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কিন্তু দুনিয়ার সময় ক্ষমতাকে প্রাধান্য দিবেন না। হয়তো ভুল হয়েছে, অনেক করেছেন, আসুন ফিরে আসুন, আসুন ফিরে আসুন। কবরে কিন্তু আপনাদেরকে ধরা দিতে হবে। দুনিয়ার আদালতে বিচার যদিও না হয়, কবরের আদালতে দিতে হবে। মনে করেন না রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তওবা করব, কিন্তু আল্লাহর আদালত থেকে মুছতে পারবেন না, মানুষের কষ্ট মুছতে পারবেন না, বান্দার হক আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পারবেন না। এরা সবসময় মনে রাখবেন। এই জন্য এমন কাজ করেন না আপনারা, এমন কাজ করবেন না আপনারা যেইটার কারণে আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে। ভাইবেন না, আপনারা ভাববেন না যে আমি কথাগুলো আপনাদেরকে আপনাদের খারাপের জন্য বলছি না, বা আপনাদের পরে রিয়াকশন হয়ে বা আপনাদের পরে ক্ষোভ সৃষ্টি করে বলছি না। আমরা চাই না যে আপনারা তো মুসলমানের সন্তান, আপনারা কেন জাহান্নামী হবেন, আপনারা কেন তাগুদের কাজ করবেন, আপনারা কেন তাগুদের পিছনে যাবেন। আমরা এটা আসুন, আমরা চাই আপনারা ইসলামের পথে চলুন, দেশের জনগণের কাজ করুন, দেশের পক্ষে কাজ করুন, দেশের মানুষের জনগণের অধিকার আদায় করুন, তাদের সাথে থাকুন। দেখবেন দেশ উন্নতি হবে, চুরি, চামারা, ধর্ষণ এগুলো বন্ধ হবে যদি আপনারা এগুলোর প্রতিজ্ঞা করতে পারেন। মানুষের পাচাটা বন্ধ করুন, মানুষের গোলামি করা বন্ধ করুন, মানুষের সামান্য টাকার লোভে তাদের পিছনে ঘোরা বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।